দুষ্টু বাঘিনী, তুই অনেক লোভী। তুই শেফাকে পচা টমেটোগুলো ধরিয়ে দিয়েছিলি। এখন কিনা ওদের ঘরের চালে থেকে আবার সোনার টমেটোর গাছগুলো চুরি করতে এসেছিস। দাঁড়া, এখনই আমি তোকে চুরির শিক্ষা দিচ্ছি। এই নে। ওরে বাবা রে! মা, ও মা, তোমার তো রান্নার অনেক দেরি আছে। আমি একটু মিনার সাথে খেলা করে আসি। আমার রান্না তো প্রায় শেষ হয়ে এসেছে। তোর এখন যেতে হবে না, খেয়ে দে একেবারে যাস কেমন? ও মা, তুমি কি রান্না করছো? মারে, ঘরে তো কিছুই ছিল না, দুটো আলু ছিল শুধু, তাই ভাত রান্না করছি আর আলু সেদ্ধ। ও মা, রোজ রোজ এই আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে একদমই ভালো লাগে না। করবো রে মা, বাঘিনী মামির ওইখানে যে কাজ করি সেখানে এখনো মাস শেষ হয়নি। মাস শেষ হলে তোকে টাকা তুলে ভালো মন্দ কিছু রেঁধে খাওয়াবো কেমন? আচ্ছা মা, তুমি রান্না করতে থাকো, আমি একটু যাই না, তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, যেতে যেহেতু চাচ্ছিস যা, তাড়াতাড়ি ফিরে আসবি এই বলে দিলাম। হ্যাঁ রে মিনা, তোদের এই রান্নাঘরের জানালা থেকে কত সুন্দর ঘ্রাণ আসছে রে। তোর মা টমেটোর চাটনি রান্না করছে নাকি রে? হ্যাঁ রে টয়া, আমাদের বাগানের গাছের টমেটো খেতে অনেক মজা, তাই হয়তো মা তুলে টমেটোর চাটনি করছে। মার রান্না হয়তো প্রায় শেষ, রান্না শেষ হলে আমি মজা করে চাটনি দিয়ে ভাত খাবো। ও, কাকিমা তাহলে টমেটোর চাটনি করছে। জানিস, আমার মা না আজকে আলু সেদ্ধ আর ভাত রান্না করেছে। আমার এই রোজ রোজ আলু সেদ্ধ ভাত খেতে একদমই ভালো লাগে না। কি করব বল? জানিস, আমাদের যদি একটা টমেটোর বাগান থাকতো, আমিও মাকে বলতাম আমাকে টমেটো চাটনি করে দাও। আচ্ছা টয়া, তুই তাহলে আমার সাথে চল, মাকে বলে আমরা দুজনই টমেটো চাটনি দিয়ে ভাত খাবো। কিন্তু মিনা, কাকিমা যদি তোকে বকাবকি করে? আরে কিচ্ছু হবে না, তুই আমার সাথে চল না। মা, তোমার রান্না হয়েছে, বাহির থেকে তোমার রান্নার সুঘ্রাণে আর থাকতে পারছি না, পেটে যে চুচু করছে। ও মা, আমাকে আর মিনাকে টমেটো চাটনি দিয়ে ভাত দাও তো। হ্যাঁ রে মিনা, আমার রান্না তো শেষ হয়ে এসেছে। আমি তোকে এক্ষুনি খেতে দিচ্ছি। কিন্তু তুই আবার এই ছোট লোকের মেয়ে টয়াকে কেন দিতে বলছিস? হ্যাঁ, তোর তো ক্ষুধো লেগেছে। তোর জন্য আমি এত শখ করে টমেটো চাটনি রান্না করলাম, তুই মজা করে খাবি। তুই কি না আবার এই ছোট লোকের মেয়েকে কোথা থেকে জুটিয়ে এনেছিস? হ্যাঁ, আমি একে আমার বাড়ির ভাত দিতে পারবো না, একে এক্ষুনি চলে যেতে বল। ও মা, মা, তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? ওর মা রোজ রোজ শুধু আলু সেদ্ধ আর ভাত রান্না করে, বাহির থেকে টমেটো চাটনি ঘ্রাণে ওরে একটু চাটনি দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে। না হয় তুমি ওকে একটু চাটনি দিয়ে দাও, বাড়িতে গিয়ে ভাত খেয়ে নিবে। এই এই ছোট লোকের বাচ্চা, তুই আমার মেয়েকে কী সব বলেছিস? হ্যাঁ, আমার মেয়ে এখন আমার কথাই শুনছে না। তুই আমার মেয়ের সঙ্গে আর মিশবি না এই বলে দিলুম। তাহলে দিন দিন আমার মেয়ে তোদের মতো ছোট লোক হয়ে যাবে। পরেরটা শুধু খাওয়ার ধান্দা করে বেড়াস, তাই না? নিজের মাকে যে বলবি টমেটো কিনে তারপর চাটনি করে দিতে। কিন্তু কাকিমা, তুমি আমাকে এতগুলো কথা শোনাচ্ছ কেন? হ্যাঁ, আমি তো আসতে চাইনি, মিনা আমাকে জোর করে নিয়ে আসলো। কি, আবার আমার মুখে মুখে তর্ক করছিস? বেয়াদব কোথাকার! যা, এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা। আর কখনো মিনার সাথে মিশবি না, তাহলে আমার মেয়েটাও তোর মতো বেয়াদব হয়ে যাবে। এরপর টয়া মনটা খারাপ করে সেখান থেকে চলে যায়। কিরে টয়া, আমি সেই কখন তোর জন্য রান্না করে ভাত বেড়ে বসে আছি, আর তোর কিনা এখন বাড়িতে ফেরার কথা মনে হলো? হ্যাঁ, আমার যে আবার কাজে যেতে হবে। ও মামা, আমার না খুব টমেটো চাটনি দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে। তুমি আসার সময় বাজার থেকে আমার জন্য টমেটো নিয়ে আসবে, তারপর আমাকে চাটনি করে দেবে, তারপর আমি মজা করে ভাত খাবো। আমি এখন কিচ্ছু খাবো না মা। মারে, এখনো যে মাস শেষ হয়নি,
মাস শেষ হলে বাঘিনী ভাবি আমাকে বেতন দিবে, সেই টাকা দিয়ে তোর জন্য টমেটো নিয়ে আসবো আর চাটনি করে দেব। মা, আমি এত কিছু জানি না, না হলে আমি আজকে ভাতই খাবো না। আমার টমেটো চাটনি খেতে চেয়ে খুব ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, আমি বাঘিনী মামির টমেটো বাগানে কাজ করার পর বাঘিনী মামির কাছ থেকে কিছু টমেটো তোর জন্য চেয়ে আসবো, কেমন? ঠিক আছে মা, আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি। ঘরের সব কাজ শেষ, বাগানও প্রায় পরিচর্যা করা শেষ হয়ে গিয়েছে। একটু পানি দেওয়া শেষ হলে বাঘিনী মামির কাছ থেকে কিছু টমেটো চাইবো আর সেগুলো বাড়িতে নিয়ে যাব। কি রে শেফালি, তোর কি কাজগুলো সব শেষ হয়েছে? দে তো আমাকে ওই ভালো টমেটোর ঝুড়িটা দে, আমার মেয়েটার জন্য চাটনি করে দেব। আমার মেয়েটা যে চাটনি খেতে খুব পছন্দ করে। বাঘিনী মামি, আমার সব কাজ শেষ হয়ে গিয়েছে আর আমি এক্ষুনি আপনাকে ঝুড়িটা দিচ্ছি। বাঘিনী মামি, আমার মেয়েটাও যে চাটনি খাওয়ার জন্য খুব বায়না ধরেছে। আপনার বাগান থেকে দু একটা টমেটো আমাকে দিবেন, তাহলে আমি বাড়িতে যেয়ে মেয়েটাকে চাটনি করে দিতে পারতাম। না রে শেফা, আমাকে আবার টমেটোগুলো বিক্রি করতে হবে। আমার বাগানের যে বায়না আছে, তোকে দিলে আমি আবার তাদের হিসাব দেব কিভাবে বলতো? বাঘিনী মামি, আপনার বাগানে তো অনেক টমেটো, এখান থেকে দুই একটা টমেটো দিলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে না, বরং সৃষ্টিকর্তাও খুশি হবে, আমার অসহায় মেয়েটারও পেট ভরবে। শেফালি, তুই তো অনেক কথা বলিস বাপু। তোদের মতো ছোট লোকদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, পেট ভরার শুধু কথা আছে। এত করে যেহেতু বলছিস, ওই যে তুই ওই ঝুড়িটাতে যে পচা টমেটোগুলো আছে রেখেছিস, সেগুলো বাড়িতে নিয়ে যা। বাড়িতে যেয়ে কেটে কেটে তোর মেয়েকে চাটনি করে দিবি, কেমন? কিন্তু বাঘিনী মামি, টমেটোগুলো যে সবগুলোই পচা, আমি একটা একটা করে বেছে রেখেছি ফেলে দেওয়ার জন্য। তোর ইচ্ছে হলে পচা টমেটোগুলো নিবি, না হলে ফেলে দিবি। আমি এত কিছু জানতে চাইনি। যা তো এখন এখান থেকে। আচ্ছা ঠিক আছে, টমেটোগুলো নিয়ে বাড়িতে চলে যাই, দেখি ভালো করে বেছে ভালো টমেটো পাই কি না। না রে টয়া, এখানে কোনো ভালো টমেটোই নেই, ঝুড়ি ভরা পচা পচা টমেটো, এইগুলো খেলে তোর পেট খারাপ করবে। আচ্ছা ঠিক আছে মা, এই টমেটোগুলো তুমি আমাদের ঘরের চালে ফেলে দাও। আমাকে তুমি মাস শেষ হলে বেতন পেয়ে টমেটো চাটনি করে দিও। এরপর তারা টমেটোগুলো ঘরের চালে ফেলে দেয়। আহারে, অসহায় মেয়ে টয়া টমেটো চাটনি খাওয়ার জন্য কত বায়না ধরেছে, আর বাঘিনীও শেফালিকে পচা টমেটোগুলো ধরিয়ে দিয়েছে। আমি এক্ষুনি জাদু করে এই টমেটোগুলো থেকে ওদেরকে সোনার টমেটোর গাছ এনে দিই। এরপর দূরের জাদুতে সেখানে অনেকগুলো সোনার টমেটোর গাছ চলে আসে। মা, মা, দেখেছো আমাদের ঘরের চালে সেই ফেলে দেওয়া পচা টমেটোগুলো থেকে কতগুলো সোনার টমেটোর গাছ হয়েছে। কত বড় বড় সোনার টমেটো। হ্যাঁ রে মা টয়া, তাই তো দেখছি সৃষ্টিকর্তা আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে রে মা। আমি এখনই এখান থেকে কিছু টমেটো নিয়ে স্বর্ণকারের দোকানে যেয়ে বিক্রি করে তোর জন্য ভালো মন্দ কিছু খাবার নিয়ে আসি, কেমন? এরপর শেফালিরা সেই টমেটোগুলো বিক্রি করে তাদের সংসার খুব ভালো মতোই চালাতে থাকে। আর তাদের এই সোনার টমেটো গাছের কথা গ্রামের সকলেই জানাজানি হয়ে যায়। শুনলাম এই শেফালিদির ঘরের চালে নাকি সোনার টমেটোর গাছ হয়েছে। এই কারণে এখন আর আমার টমেটোর বাগানে কাজ করতে আসে না। কিন্তু কিভাবে হলো? আর যদি সত্যি সত্যি সোনার টমেটো হয়ে থাকে, তাহলে আমি সবগুলো সোনার টমেটো গাছ থেকে চুরি করে নিয়ে আসব। আরে আরে, এই তো ঘরের চালে সোনার টমেটো গাছ। কথা তো সত্যিই ছিল। যাই হোক, আর দেরি না করে এই সোনার টমেটোগুলো এখনই চুরি করে নিয়ে যাই। দুষ্টু বাঘিনী, তুই অনেক লোভী। তুই শেফাকে পচা টমেটোগুলো ধরিয়ে দিয়েছিলি, এখন কিনা ওদের ঘরের চালে থেকে আবার সোনার টমেটোর গাছগুলো চুরি করতে এসেছিস। দাঁড়া, এখনই আমি তোকে চুরির শিক্ষা দিচ্ছি। এই নে। ও
ওরে বাবা রে, ওরে মা রে, এ তো দেখছি জাদুর সোনার টমেটোর গাছ। সোনার টমেটো, আমাকে তুমি ছেড়ে দাও, আমি আর কখনো গরিবদের সাথে এরকম করব না। আমি ওদের সবসময় সাহায্য করব।